ونستغفره ونتوكل عليه بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعصومتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت کری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جرات ہے سپرد کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار
দেখাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مثال محمد جمال خدا کمال محمد بلغ الله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি তার চেয়েও বেশি শুকর আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্তে মসজিদুল মুকাররমায় হাজির হয়ে জুমার নামাজের পূর্বে খুতবার বিষয়ে আলোচনা করার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন, শোনার তৌফিক এনায়েত করেছেন। সকলেই সেই মহান প্রভুর মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন আফতারুন নবুওয়া শাহনশাহ রিসালা সুলতানুল আরিফিন শামসুল হিদায়াত বদরুল হুদা নূরুল হুদা নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের আমাদের জুমার খুতবার বিষয়বস্তু হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দার গুরুত্ব। আমরা সরাসরি বিষয়ে কথা বলবো, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পর্দা হলো, এর আরবি হলো হিজাব। পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি আমল। নামাজ যেভাবে আদায় করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ, তেমনি ভাবে পর্দা করাটাও ফরজ। এই পর্দাটা আমরা অনেকেই মনে করি মহিলাদেরকে পর্দা করতে হয়, না, পর্দা উভয়ের, মহিলা পুরুষ উভয়কেই পর্দার সহিত জীবন পরিচালনা করতে হয়। এজন্য আমাদের বিষয়বস্তু হবে নারীর পর্দা নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দা। তবে নারী পুরুষের ভিতরে সতর্কতা বেশি অবলম্বন করতে হয় নারীদেরকে। তাদের জিনা, তাদের মাথা থেকে পা পর্যন্ত সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই হচ্ছে সৌন্দর্যে ভরপুর, সবগুলোই হচ্ছে আওরাত, সবগুলোই দেখে রাখতে হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে যেমন গুরুত্ব দিয়েছেন, নারীদেরকেও গুরুত্ব দিয়েছেন। পুরুষ যেমন শ্রেষ্ঠ, নারীরাও শ্রেষ্ঠ। পুরুষের যেমন দক্ষতা, নারীদেরও দক্ষতা আছে। এজন্য তা নয় পুরুষ চাকরি করে নারীকেও চাকরি করা বাধ্যতামূলক, এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন গুরুত্ব দিয়েছেন, নারীদেরকেও সৃষ্টি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আযীমের সূরাতুন নিসায় ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছি। আর পৃথিবীর সমগ্র মুফাসসিরিনে কেরামগণ বলেন, একটি মাত্র প্রাণ বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণকে উল্লেখ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছি। ওই একটি মাত্র প্রাণ হলেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বললেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাদর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন সম্মানিত করলেন, ওই নারীদেরকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করে দিলেন। আমার আল্লাহ তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সমগ্র জগতের নবী রাসূল ওলি গাউস কুতুব সহ যত মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ করে দিলেন জগতের সকল মানুষকে ওই আদম এবং হাওয়ার মাধ্যমে আমি প্রেরণ করেছি। আমি একটা পরামর্শ আমি বোঝাতে চাই, ওই পুরুষের যেমন মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও সম্মানিত করে প্রেরণ করেছে। জাহেল যুগের নারীরা মেয়েরা জন্মগ্রহণ করলে দুর্ভাগ্য মনে করত, ওই মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর দুর্ভাগ্য মনে করে নিজের কলিজা সিরাদর এই সম্পদটাকে তারা এভাবে নষ্ট করে দিত। আমার আয়াত নাযিল করে বুঝা দিলেন, পুরুষেরা তোমরা শুধু গুরুত্বপূর্ণ সৃষ্টি নও, আমি আল্লাহ তাদেরকে গুরুত্বপূর্ণ সৃষ্টি করে প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার বলেন, পৃথিবীর জমিনে একজন পুরুষ মুমিন পুরুষ এবং একজন মুমিনা নারী, ওই দুইজনের চাইতে আর উত্তম বন্ধু হতে পারে না। একজন পুরুষ স্বামী যদি মুমিন হয় আর তার বিবি যদি মুমিনা নারী হয়, তারা একে অপরের পরম বন্ধু এবং বান্ধবী। আপনি খেয়াল করেন, আপনার বিবি আপনার চাইতে আর অন্য বিবির চাইতে আর কেউ ভালো জানে না। আপনার বিবি জানে, আপনার স্ত্রী জানে আপনি কেমন মানুষ, আর আপনি জানেন আপনার স্ত্রী কেমন মানুষ।
বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করেছেন, এরা বাঁকা। যতই আপনি বলেন না কেন, এরা বাঁকা একটা সাইড আছে। আবার দেখবেন মিনিটে সব শেষ হয়ে যায়, আবার সমাধান হয়ে যায়। আমার আল্লাহ এই সৃষ্টির রহস্যটাকে আল্লাহ এভাবে করেছেন। আল্লাহ এত বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। আমার আল্লাহ বলেন, তারা হলো তোমাদের পোশাক, এই নারীরা হলো পুরুষের পোশাক, আর এই পুরুষরা হলো নারীদের পোশাক। আপনার স্ত্রী আপনার পোশাকের সাথে আল্লাহ তুলনা করেছেন, আর আপনার স্ত্রীর জন্য আপনাকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। ওই জাতি সম্মানী জাতি, ওই জাতিকে অবহেলা করা যাবে না। যদি আমরা মুমিন হই, মুসলমান হই, ওই নারীদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত রেখেছেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন, বেহেশত রেখেছেন। এতে বোঝা যায় ওই নারীরা মর্যাদাবান রয়েছেন, নারীরা সম্মানিত ছিলেন, আছেন। আল্লাহ দিয়েছেন, রাসূল আরবি উনি ওই নারীদেরকে সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে ইজ্জত করতে হবে, মর্যাদা দান করতে হবে, কিন্তু তাদেরকে সতর্কতা অবলম্বন করা, সতর্কতা, নিজেকে সতর্ক হিসাবে পরিচালনা করা, এটাও এই নারীদের দায়িত্ব আছে না নাই? যে বলা আছে না নাই? আমার ওই পুরুষদেরকে পর্দার কথা যেমন বলেছেন, নারীদেরকে অমান্য পর্দার কথা বলেছেন। আল্লাহ বলেন সূরাতুন নূরে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, মুমিন পুরুষ যারা, তাদেরকে আপনি বলেন তারা যেন তাদের চোখ নিম্নগামী করে দেয়, তারা যেন তাদের চোখটাকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহর কসম, আপনার চোখ যদি আপনি বেগানা নারী থেকে হেফাজত করতে পারেন, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে চলে যাবে। এই চোখটা ভয়ঙ্কর একটি, যদি আপনি ওই চোখটাকে হেফাজত করতে না পারেন, এই চোখ ভয়ঙ্কর চোখ। আপনি আপনার কানটাকে যদি হেফাজত না করতে পারেন, এই কানটা আপনার ভয়ঙ্কর কান। আপনি যদি আপনার এই জিহ্বাকে হেফাজত করতে না পারেন, সারাদিন যদি মানুষকে নিয়ে শুধু ভাবনা করতে থাকেন এই জিহ্বা দিয়ে, দেখবেন ওই মানুষের মালিক যিনি, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন, তিনি আপনাকে অপমানিত করবেন। আর এই আল্লাহর সৃষ্ট এই জিহ্বাকে যদি আপনি হেফাজতের দায়িত্ব নিতে পারেন, তাহলে ওই জিহ্বার মালিক, মানুষের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, সুলসিরাতের মালিক, এই মালিক আপনাকে হেফাজত করবেন। আপনার জন্য ওই মালিক একটা ঘর রেখে দিয়েছেন, যে ঘরের দূরত্ব পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না, যে জান্নাতের এত স্বাদ কোনো মানুষ পরিকল্পনা আনতে পারে না। এত সুন্দর জান্নাত আল্লাহ আপনার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আমার চোখ আমি হেফাজত করবো, এই চোখ দিয়ে আমি বাবার দিকে তাকাবো। কতক্ষণ শুকরিয়া আমরা বলেছি, কোন সন্তান যদি তার পিতার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে 100 বার কবুল হলের সব লেখা হয়ে যায়। এদিকে তাকান, এদিকে তাকান, বাবার চেহারার দিকে তাকাইয়া মনের সমগ্র প্রশান্তি লাভ করেন। মায়ের চেহারার দিকে তাকাইয়া হাওয়াটা তাকা, দেখবেন এই চোখ প্রশস্ত হয়ে যাবে, এই চোখে আলো আসবে, আন্তরিক আলো এসে এই চোখওয়ালা মানুষের মর্যাদা বেড়ে যাবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা
লাহুম, এটা তাদের জন্য বিরাট পবিত্র একটা জিনিস। চোখ যদি হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান কেন হেফাজত করবে? মাইয়াতমানুনি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা জিহ্বাইহি। আল্লাহ নবী বলেন, কেউ যদি তার দুই পায়ের মাঝখানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, অবৈধভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ না করে, আর যদি তার দুঃসওয়ালের বস্তু দুঃসওয়ালের মধ্যখানে জিহ্বাকে হেফাজত করতে পারে, আমি রাসূল আমার এই উম্মতের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। জান্নাত অবশ্যই আল্লাহ দিবেন, কেউ যদি দুই জায়গার হেফাজত করে। আল্লাহ বললেন, তোমরা তারা যেন, নবী আপনি বলেন, তারা যেন তাদের চুপ হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এতে বোঝা যায় আকর্ষিত দুইটি বস্তু হলো এই দুইটি জিনিস। এই দুইটা জিনিসকে আমরা হেফাজত করবো, এটাই পর্দা। এটাই পর্দা। পর্দার হাকিকত এখানেই। আর এটা আল্লাহ বলেন, এটা হচ্ছে পবিত্র হওয়ার একটা মাধ্যম। মানুষ পবিত্র হয়, আল্লাহু আকবার। শুধু গোসল করলেই কি পবিত্র? আন্তরিকভাবে, আন্তরিকতার সহিত পবিত্র হওয়ার জন্য মানসিক চিন্তা, আপনি ওই কালবি ব্যারাম থেকে মুক্তি পেলে মনে রাখবেন আপনি পবিত্র হয়ে গেলেন। এটা হচ্ছে শরিয়ত। ওযু করলাম, গোসল করলাম, এর সাথে মারিফত হলো আন্তরিকভাবে আমি আমার নিজেকে প্রস্তুত গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা করেন সব খবর রাখেন। আমার আল্লাহ দেখেন, বুঝেন, জানেন। তারপরে আমার আল্লাহ ফেরেশতারা যেতেন, তারা লিপিবদ্ধ করে রাখেন। পৃথিবীর কম্পিউটার ফেল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কম্পিউটার ফেল হবে না। আল্লাহর নিউজে তো ফেরেশতারা ভুল করতে পারে না। আপনি যদি আপনার চোখ দিয়ে কোন নারীর দিকে তাকান, বেগানা নারীর দিকে, মনে রাখবেন আপনি যখন বেগানা নারীর দিকে তাকালেন, আপনি মনে করলেন কেউ দেখে না, এই কথাটাই মনে রাখবেন। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, মনে রাখবেন আপনার আল্লাহ আপনাকে দেখে। হাদিস শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী থেকে হাদিসটা এসেছে। আমার নবী বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়ুস ওয়ার-রিজালাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামরে। আল্লাহ নবী বলেন, তবরানী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে কখনো যায় না। এক নম্বরে হলো দায়ুস, কখনো জান্নাতে যায় না। দায়ুস মা হুয়া দায়ুস। দায়ুস কে? দায়ুস কি? দায়ুস হলো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কথা বলা নাই করেন, কিন্তু আপনি আপনার বিবিকে পর্দায় রাখেন না, আপনার বিবিকে পর্দার কথা বলেন না, আপনার বিবিকে পর্দায় চলে আপনি কোনোদিন কথা বলেন না, তার সাথে পরামর্শ করেন না। আপনার মেয়ে বেপর্দা, আপনি কথা বলেন না, তাকে আপনি নিষেধ করেন না। আপনার বোন বেপর্দায় চলে, তার সাথে আপনি কথা বলে সংশোধনে যান না, আপনার নাম দায়ুস। দায়ুস জান্নাতে যায় না। ওয়ার-রিজালাতু মিনান নিসা, ওই সকল নারী যারা পুরুষের মতো চলাফেরা করে, হোটেলে যায়, রান্না হোটেলে দেয়া পুরুষের মতো খাওয়া দাওয়া করে আবার বের হয়, বেপরদা ভাবে চলে, এমন নারী যে পুরুষের মতো চলাফেরা করে, এরকম নারী আছে না নাই? যে বলেন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ওয়ার-রিজালাতু মিনান নিসা, ওই মেয়েটা জান্নাতে যাওয়া, কখনো জান্নাতে যায় না। তার জন্য অসুবিধা হয়ে গেল, ওই একমাত্র একটা আমল ভালো মতে করতে পারে না, ওয়া মুদমিনুল খামরে। আর তিন নাম্বার হলো সর্বদা মদ খায়, আর তওবা কবুল হয় না, তওবা করতে পারে না, ইন্তেকাল করলো, সে জান্নাতে যায় না।
আমরা যেন আমরা সতর্ক হব, আমাদের চোখ হেফাজত করব, আমাদের অন্তর হেফাজত করব বেগানাবাড়ির থেকে। সুলাইমান বিন বাশশার রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়া সাহাদাত কিতাবে এসেছে, উনি বলেন আমরা মদিনাতুল মুনাওয়ারা অতিক্রম করে মক্কার দিকে যখন রওনা করলাম, হজের উদ্দেশ্যে বাহির হয়েছি, আমার ভাই আমাকে বললো আমি আমাদের রান্না বান্না তো আমরা করতে পারি না, কিন্তু খাবার নিয়ে আসি। উনি বাজারে গেলেন। সুলাইমান বিন বাশশার রাহমাতুল্লাহি বলেন একজন পরমা সুন্দরী নারী আমার কাছে হাজির হইল। হাজির হয়ে বলেন, সুলাইমান আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু খাওয়ান দিবা, কিছু খানা দিবা। সুলাইমান বিন বাশশার উনি খানা প্রস্তুত করে বললেন খানা শুরু করাও। ওই মহিলা বলল এই খাওয়ানোর জন্য আসি না, একজন মহিলা পুরুষের কাছে গোপনে যা চায় তা আমাকে খাওয়ায়া দাও। সুলাইমান বিন বাশশার রাহমাতুল্লাহি বলেন আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আমি চিৎকার দিয়ে কান্না শুরু করলাম আর বললাম সুলাইমান বিন বাশশার জীবনে এই জিনায় যায় না, আপনি আমাকে ঈমান হেফাজত করেন, আমি আর টিকতে পারি না রে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করেন, মহিলাটাকে সরাইয়া দেন। সুলাইমান বিন বাশশার বলেন আমার চোখের পানি এভাবে পড়তে থেকে ওই মহিলা বলল সুলাইমান তোমার চোখের পানির কান্নার আওয়াজে আমার অন্তর খুলে গেছে, তুমি আর কান্না করো না, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় পথে আছি, জিনার পথে আছি, আমি বের হয়ে গেলাম। ওনার বন্ধু আসলো, এসে বলল কান্না কেন করছো? সুলাইমান বিন বাশশার বলেন আমি কান্না করছি এজন্য আমি একা ছিলাম, একজন মহিলা আসলো, সুন্দরী মহিলা আমাকে জিনায় লিপ্ত করার জন্য চেষ্টা করলো, আমি আল্লাহর ভয়ে কান্না করছি। সঙ্গী বললেন অসম্ভব, তোমার জায়গায় যদি আমি হয়ে যেতাম এই পরমা সুন্দরীর সাথে হয়তো আমি এমন অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতাম, তোমাকে আল্লাহ হেফাজত করেছেন, বাইরে আর কাঁদিস না। কাঁদতে কাঁদতে সুলাইমান বিন বাশশার বলেন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমন্ত হয়ে গেলাম, আমার সামনে সুদর্শন একজন যুবক হাজির হয়েছেন, ওনার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বললেন রে সুলাইমান, বললেন তুমি কে, তোমার পরিচয় জানতে চাই। মানান তায়া সৈয়দ। উনি বললেন আমি হলাম হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ সাদিক সত্যবাদী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান বিন বাশশার বলেন আপনার তো একটা জীবনের আকর্ষণ আছে, ওই জুলাইখা আপনাকে বিভ্রান্ত করতে চায়, সফল হতে পারে না, কিন্তু আপনি ঈমানে বড় শক্ত ছিলেন। হযরতে ইউসুফ নবী বললেন সুলাইমান বিন বাশশার রে, আমার চাইতে তোমার ওই সততা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আমরা যদি চাই আমাদের চোখ হেফাজত করার জন্য আমরা চাইলেই পারি, এটা পুরুষের ক্ষেত্রেই শুধু তা নয়, নারীদের ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের ব্যাপারে আল্লাহ বললেন المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلا ما ظهر منها। আল্লাহ বলেন হে নবী, মুমিন নারী যারা, মুমিন কারা? আমাদের মাযহাব মতে আমরা কোন মাযহাবি? হানাফি। বলেন না আমরা কোন মাযহাবে আছি? হানাফি মাযহাবে। আমরা হানাফি সুন্নি মুসলমান। সকলে বলেন আমরা কি? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। আল্লাহ নবী আশেক ইমাম আযম ইমাম আবু হানিফা যিনি মুসলমান তিনি মুমিন। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন যিনি মুসলমান তিনি মুমিন এমন নয়।
মুসলমান হইলেই মুমিন হয়ে যায় তা নয়, আমল করে মুমিন হতে হয়। যারা মুমিন, ওই মুমিনা নারীদেরকে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, কুল্লুল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ বলেন, হে নবী, মুমিনা নারী যারা, তাদেরকে আপনি বলেন তারা যেন তাদের চুল হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, যা প্রকাশ্যমান তাছাড়া সবগুলো যেন ডেকে রাখে, তাদের সৌন্দর্যে ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন সতর্ক করলেন, নারীদেরকে অসতর্ক করলেন। কেউ যদি বলে নারীরা পর্দা করলে হয় আর পুরুষেরা চোখ দিয়ে তাকায় তাকায় থাকবে, এটা নয়। পুরুষের যেমন পর্দা করা ফরজ, নারীদেরকেও পর্দা করা ফরজ। এই হুকুমের ভিতরে পার্থক্য নাই, তবে মহিলারা সতর্ক থাকতে হয়, ঘরের ভিতরে থাকতে হয়। আমার আল্লাহ বললেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আমার আল্লাহ বলেন, হে নবী পত্নীগণ, নবীর বিবিগণ, নবীর বিবিরা হলেন আমাদের মা। ইমানদার যারা নবী বিবিগণ যারা, তাদের নাম শুনলে ইমানের তেজস্বী শক্তি বেড়ে যায়, ওনারা বলেন আমাদের মা। আমার আল্লাহ বললেন, হে নবী পত্নীগণ, নবীর বিবিগণ, তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। তোমরা তোমাদের সৌন্দর্য মনে প্রকাশ করো না, তোমরা ঘরে থাকো। এতে বোঝা যায় নারীরা ঘরে থাকতে হয়, ঘরের ভিতরে অবস্থান করতে হয়। ঢাকার গাছ সাদা, ঢাকা বলতে রাজধানী ঢাকা নয়, ডেকে রাখা। আপনি ওই সবুজ গাছটাকে একটু ডেকে রাখবেন, ওরা দিয়ে বলেন, জাতুলি দিয়ে বলেন, যা দিয়ে ডেকে রাখবেন। 2 দিন পরে, কমপক্ষে 3 দিন পরে ওই যা দিয়ে ডাকলেন, এই ডাকুনিটা একটু সরাই ফেলবেন, দেখবেন এই সবুজ গাছটা সাদা হয়ে গেছে। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি আপনি পর্দা রাখেন, দেখবেন তার মর্যাদা বেড়ে যাবে, তার সৌন্দর্যে পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর স্নো পাউডারের প্রয়োজন নেই, দেখবেন ওই বিছানা থাকার কারণে ওই মেয়েটার ঐতিহ্য বাড়বে, সম্মানিত হবে, ওই মেয়েটার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে নবী, মুমিনা নারী যারা, তাদেরকে আপনি সতর্ক করেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের সৌন্দর্য ডেকে রাখে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের চোখগুলো হেফাজত করে। যা প্রকাশ্যমান তা খোলা রাখলেও অসুবিধা নয়, তবে বর্তমান সময়ে হাত এভাবে খোলা রাখা যাবে না, ডেকে রাখতে হবে, পা ডেকে রাখতে হবে। জামা পোশাক গুলো একটু বড় সড়ো পোশাকের প্রয়োজন আছে না নাই? আর ওই যে ব্র্যান্ড ছাড়া কাপড় পরে না আপনার মেয়ে, মনে রাখবেন ওই মেয়েটা, আপনি যদি জান্নাতীও হন, ওই মেয়েটার কারণে জাহান্নামী হয়ে যেতে পারেন। ওই মেয়ে বলবে, আল্লাহ, আমি একা জাহান্নামে যাব না, আমি আমার স্বামী নিয়ে জাহান্নামে যাব, আমি আমার বাবা নিয়ে জাহান্নামে যাব, আমি আমার ভাইটাকে নিয়ে যাব। কারণ আমাকে কোনোদিন পর্দার শিক্ষা দেয় না, আমাকে কোনোদিন ইসলামের যে পর্দা আছে এই পর্দার বিষয়ে অবহিত করে না। এজন্য আপনি যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতেন, ছেলে হোক মেয়ে হোক, ওই ছেলে মেয়েটা একটা ইসলাম শিক্ষার দিকে থাকতো, যদিও বড় আলেম হয় না, যদিও বড় বিজ্ঞানী হয় না, তারপরেও আল্লাহর পথে যে ফিরতে হবে, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ায় বাসস্থান তোমাদের জন্য নির্দিষ্ট হয় না। যদি আপনি তাকে শিক্ষাটা দিতেন, পরিবর্তন হয়ে যেত। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে কারণ হলো আসমা বিনতে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার খেজুরের বাগানে পানি দিচ্ছেন, কিছু মহিলা পেট খোলা এভাবে হাজির হয়েছে। ওই বাগানে গেল, আসমা বিনতে মারসাদ বললেন, রে মহিলারা, তোমরা তোমাদের সৌন্দর্য এভাবে মানুষের কাছে প্রকাশ করো না, তোমরা তোমাদের ঘরে বসে থাকো,
অথবা পর্দার সহিত চলাফেরা করো, তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন। নবী বিবিদেরকে আল্লাহ সতর্ক করেছেন। নবী বিবিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নির্দেশ দিলেন? উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ নামক একজন অন্ধ সাহাবী, উনি আসছেন। উম্মে সালমা বলেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলাম। আমরা দেখলাম ওই অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ হাবিব বা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে চলে যাও। তখন ওই উম্মুল মুমিনিনগণ বললেন, হুজুর ওই সাহাবী তো অন্ধ, আমাদের দেখে না, আমরা কেন ভিতরে যাব? এখানে থাকলে কি হয় না? আল্লাহ নবী বললেন, আমার প্রাণের বিবিগণ, তোমাদের কথা ঠিক, তবে তোমরা মনে রাখো ওই সাহাবী তোমাদেরকে দেখে না, তোমাদের চোখ আল্লাহ বন্ধ করে দেয় না। তোমরাও যদি তার দিকে তাকাও তাহলে বেপরদা হয়ে যাবে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে পর্দার শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের পর্দার অগণিত গুরুত্ব আরোপ করেছে ইসলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يخلو أن رجل بإمرأة إلا كان ثالثهما الشيطان। এই হাদিসকে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি শরীফে এনেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। বেগানা একজন পুরুষ যদি আর বেগানা একজন নারী যদি একসাথে হয়ে যায়, আর একজন বেটিও না থাকে, বেটাও না থাকে, মনে রাখবা নবীর সাহাবী ওমর বললেন, ওই দুইজনের মাঝখানে আরেকজন আছেন, তার নাম হলো মরদুদ শয়তান। নাউযুবিল্লাহ। এজন্য বেগানা নারী থেকে বেগানা পুরুষ দূরে থাকতে হবে, আর বেগানা পুরুষ থেকে বেগানা নারী দূরে থাকতে হবে। এই দায়িত্বটা বাবার উপরেও আছে, ভাইয়ের উপরেও আছে। এরা স্বামীর তো আছেই, ওই দুজনকে আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে আমাদের মেয়েদের পোশাক পরাই, আমরা যে আমাদের মেয়েদেরকে সতর্ক করি না, নবীর লানত যদি হয়ে যায় তাহলে জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, লানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন, আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারাতি, ওই পুরুষকে যে পুরুষে নারীর পোশাক পরে। নাউযুবিল্লাহ। নারীদের পোশাকের ভিতরে নারীদের সৌন্দর্যতার একটা বিষয় হলো তার স্বর্ণ তাদের বিভিন্ন জায়গায় লাগালে এটা তাকে দেখাবে, স্বামীকে দেখানোর জন্য করে। নবীজি বলেন, কিছু মানুষ এমন আছে, মুসলমান এমন আছে আমরা দেখতে পাই, যারা মহিলার মতো চেইন করে, আছে না নাই? বলেন আছে না নাই? মহিলার মতো কানের ভিতরে, আমি একবার এই চাঁদপুরে থাকা অবস্থায় একটা কম্পিউটার দোকানে ঢুকছি, মহিলা না পুরুষ তাও বুঝতে পারি না, এত লম্বা চুল কোমরে চলে গেছে। তা আমি চিন্তা করলাম তার সাথে একটু মস্কারা করে, আমি বললাম, এই যে বোন, এটা একটু ফটো স্টেট করেন। উনি এমন ভাবে চেপে উঠে, আপনি কি, আপনি হুজুর মানুষ, আপনি তো বেয়াদবি করছেন। আমি বললাম, কি যে আমি পুরুষে না, আমাকে মহিলা করছেন। আমি বললাম, ভাই আস্তাগফিরুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই আপনি পুরুষ না মহিলা। এরকম কিছু পুরুষ আছে এত লম্বা চুল রাখে, যেটা চুল রাখার সুন্নতের ভিতরে তো নেই, এটা বরং সে মহিলার দল বেরোছে। কিছু মহিলা আছে এমন যারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, আছে না নেই? আল্লাহ নবী বলেন, ওই পুরুষদেরকে
বুটাবুটি আসছে, বুটের মিছিল দিচ্ছে, দেখা যায় পুরুষে কাপড় পরে মহিলার দল করে, এটা জাহান্নামী। আল্লাহ ওই পুরুষের প্রতি আমার নবীর অভিশাপ, যে পুরুষে মহিলার পোশাক পরে, আর ওই মহিলার প্রতি নবীর অভিশাপ, যে মহিলা পুরুষের পোশাক পরে। আপনি ইউনিভার্সিটিতে পড়াতে পারেন আপনার মেয়েকে, তবে তাকে আপনি সতর্ক করেন, তাকে আপনি পর্দার একটা শিক্ষা দেন, বোরকা পরে তাকে আপনি ইউনিভার্সিটিতে প্রেরণ করেন। আপনার মেয়েকে আপনি উচ্চ শিক্ষিত করবেন, আপনি তাকে পর্দার একটু শিক্ষা দেন, না হলে আল্লাহর কাছে বাঁচার উপায় নাই। নিজে আপনি তাসবিহ করবেন, আপনার মেয়ে বেপরদা হবে, আপনার ছেলে বেপরদা হবে, ফিতনা সৃষ্টি করবে, এটা মানা যায় না, এটা আল্লাহ সহ্য করেন না। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন অসংখ্য হাদিসে নিষেধ করেছেন, আপনি যাতে চোখটাকে ভালো রাখেন, চোখটা যেন বেগানা নারীর দিকে না যায়। আপনি যদি দেখেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী সাহাবান জারির ইবনে আব্দুল্লাহ তাআলা আন নাজরিল ফুজাআতি ফামারানি আন আসরিফা বাসারি, হাদিসটা এসেছে মুসলিম শরীফে, এসেছে আরো অনেক কিতাবে এসেছে। মুসলিম শরীফে সহিহ হাদিস ছাড়া আসে না। আল্লাহর নবী সাহাবী বলেন, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি বললাম, সাআলতু ইয়া রাসূলুল্লাহ আন নাজরিল ফুজাআতি ফামারানি আন আসরিফা বাসারি, নবী গো, বেগানা নারীর দিকে যদি আমার চোখটা হঠাৎ চলে যায়, আমার দায়িত্ব কি? ফামারানি আন আসরিফা বাসারি, আমার নবী বললেন, তোমার চোখ যখন বেগানা নারীর দিকে চলে যায়, সাথে সাথে তোমার চোখটা ফিরাই আনবা। সুবহানাল্লাহ। তাহলে এটা নবীর অর্ডার হয়ে গেল যে আপনি একবার যদি চলে যায়, আর যদি আপনার কাম্যক না থাকে, আল্লাহ মাফ করে নিতে পারেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি যদি, যেমন একবার চাওয়া, এই হাদিস থেকে যদি আপনি আকলি দলিল নেন, নকলি হলো কোরআন তো কোরআন, হাদিস তো হাদিস, আর আকলি হলো কি জ্ঞান বুদ্ধি দিয়ে যদি ফতোয়া করে নেন যে একবার তাকানো যায়, ভালো মতো তাকায় দেখি, এটা আরো এর থেকে প্রচারণার গুনাহ হবে। কারণ চোখ চলে গেলে ফিরিয়ে আনবেন, এটাই হলো আদব, এটাই হলো আল্লাহর হুকুমের যথার্থতা, এটাই হলো নবীর আদেশের যথার্থতা। হাদিস শরীফে আছে, আনিল হাসানি মুরসালান ক্বালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, এটা বাইহাকি শরীফে এসেছে। আল্লাহর নবীর একজন আশিক হাসান বলেন, মুরসাল সুরতে হাদিস, মুরসাল মানে সূত্রে, এই হাদিসটার দঈফ এবং মানে সহিহ হাসান হওয়ার ব্যাপারে প্রশ্ন আছে, তবে আমলের ক্ষেত্রে মানা যায়। এই হাদিসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ অভিশাপ করেন ওই সকল পুরুষদেরকে যারা নারীদের দিকে তাকায়, আর আল্লাহ অভিশাপ করেন ওই সকল নারীদেরকে যারা পুরুষকে তাকানোর সুযোগ দেয়। নাউযুবিল্লাহ, উভয় অপরাধী। এজন্য আমরা পর্দার প্রতি গুরুত্ব আরোপ করবো। নারীর পর্দা আমার কাছে সাবজেক্টই হয় না। পর্দা হবে কি ইসলামের দৃষ্টিকোণ থেকে, হয় নারী পুরুষের পর্দা, না হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দার গুরুত্ব। আমরা এই বিষয়ে কিছু কথা শুনলাম, তবে আমাদেরকে যতই ওয়াজ নসিহত শুনি আমরা যেন আমল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমল না করলে আমাদের এই যতই কষ্ট, আমি আপনাদের সাথে কথা বলি, আপনারা বলেন আমার কি কষ্ট হয় না? আমি এগুলিকে কষ্ট, আমি এখানে নয়, যেখানে যা বলি আমার প্রস্তুতি নিয়ে কথা বলি। আমি এত মেধাবী না, আমি আমার বিষয়ের উপরে শ্রদ্ধাশীল। যে বিষয়ে কথা বলি এই বিষয়টাকে আমি একটু রিসার্চ করি, মানে এটার পিছন সামন একটু চিন্তা করে কথা বলি। আমার যদি কষ্ট হয়, এই কষ্টের রেজাল্ট দেন, আমরা যেন আমল করি। আমি যেন আগে আমল করি, আমি বেআমল, আমি যেন আমল করি, আপনারা যেন আমল করেন। আল্লাহ যেন আমাদের উভয়দেরকেই কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।